বাংলাদেশ বিশ্বে পরিচিত তার প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য আর আতিথেয়তার জন্য। কিন্তু এদেশের আরেকটি গর্বের জায়গা হলো তার খাবার, বিশেষ করে ভ্রাম্যমাণ দোকানের খাবার বা স্ট্রিট ফুড। ভোজনরসিক বাঙালিরা যে কোনো স্বাদের জন্য উদগ্রীব। মজাদার খাবারের খোঁজে তারা 5 তারকা হোটেল থেকে শুরু করে রাস্তার ভ্রাম্যমাণ দোকান পর্যন্ত পাড়ি দিতে পিছপা হন না। সেই প্যাশন থেকে হয়েছে এক রঙিন খাবার সংস্কৃতি, হয়েছে স্ট্রিট ফুডের জন্ম। হ্যাঁ দর্শক, আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি বাংলাদেশের স্ট্রিট ফুড নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঢাকা শহরকে এখন অনেকেই বলেন স্ট্রিট ফুডের স্বর্গ। গুলিস্তান, ফার্মগেট, মিরপুর, খিলগাঁও, তালতলা, মোহাম্মদপুর প্রতিটি এলাকাতে গড়ে উঠেছে নিজস্ব ফুড জোন। প্রতিদিন সকাল বিকেল শহরের অলিগলিতে বসে যায় শত শত স্ট্রিট ফুড দোকান। স্ট্রিট ফুডের প্রধান খাবারগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে ফুচকা। বাংলাদেশে বাস করছেন অথচ কখনো ফুচকা খেয়ে দেখেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। ময়দার পাতলা খোলের মধ্যে আলু, ঘুগনি, পুর দিয়ে ঝাল মিষ্টি টক দিয়ে পরিবেশন করা হয়ে থাকে এটি। 8 থেকে 10টি ফুচকা নিয়ে 1 প্লেট ফুচকা 20 থেকে 40 টাকায় বিক্রি হয়ে থাকে। দ্বিতীয়তেই যে স্ট্রিট ফুডটি রয়েছে সেটি হলো চটপটি। ফুচকার মতো চটপটিও জনপ্রিয় খাবার। সাধারণত মটরের ডাল ভালো করে সিদ্ধ করে নিয়ে সেখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, অন্যান্য ঝাল মশলা, শসা, টমেটো এবং তেঁতুল ও লেবুর টক দিয়ে বানানো খুবই সুস্বাদু একটি খাবার চটপটি। 1 প্লেট চটপটি 40 থেকে 60 টাকা হয়ে থাকে। ঝালমুড়ি। ঝালমুড়ি বাংলাদেশের অন্যতম সহজলভ্য ও জনপ্রিয় স্ট্রিট ফুডের মধ্যে একটি। শুকনো মুড়িতে ঝাল মশলা, পেঁয়াজ, মরিচ, চানাচুর ভালোভাবে মিশিয়ে তৈরি করা হয় এই ঝালমুড়ি। 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ঝালমুড়ি হয়ে থাকে। হালিম। মোগলদের হাত ধরে বাংলায় হালিম এলেও বর্তমানে বাঙালিদের এক পছন্দের খাবারে পরিণত হয়েছে এই হালিম। হালিমের মূল উপাদান বিভিন্ন রকমের ডাল, গম, সুগন্ধি চাল ও মাংস। রাস্তায় যেসব হালিম বিক্রি হয় তা মাংসের প্রকারভেদ অনুযায়ী দামে ভিন্ন হয়। মুরগির মাংস দিয়ে যে হালিম প্রস্তুত হয় তার দাম গরু বা খাসির হালিম থেকে কম থাকে। রাস্তায় যে হালিম বিক্রি হয় তার দাম 60 থেকে 100 টাকার মধ্যে হয়ে থাকে। ভেলপুরি। ভেলপুরি এক ধরনের নাস্তা জাতীয় খাবার, যা রাস্তাঘাটে হরহামেশাই বিক্রি করতে দেখা যায়। ময়দার মুড়মুড়ে পুরির মধ্যে আলুর পুর দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ ও অন্যান্য ঝাল মশলা যোগ করে পরিবেশন করা হয় এই ভেলপুরি। সঙ্গে আবার সস কিংবা তেঁতুলের টকও থাকে। 1 প্লেট ভেলপুরির দাম সাধারণত 20 থেকে 30 টাকার মধ্যে হয়ে থাকে। সিঙ্গারা। সিঙ্গারাকে গরিবের বিলাসী খাবার বললে ভুল হবে না, আবার পেট ভরাতেও সহজে হাতের কাছে পাওয়া যায়। সিঙ্গারার মধ্যে থাকে ভাজা আলুর পুর। এছাড়া মাংসের কিমার সিঙ্গারাও পাওয়া যায়। প্রতি পিস সিঙ্গারা 6 টাকা করে হয়ে থাকে। এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গার স্ট্রিট ফুডের আছে নিজস্ব পরিচিতি। যেমন পুরান ঢাকার লাচ্ছি ও বোরহানির খ্যাতি অনেক পুরনো। ঢাবির টিএসসি এলাকায় পাওয়া যায় বিখ্যাত মোমো, যা এখন ছাত্রদের কাছে একটি রিচুয়াল। গুলশান, বাড্ডা, লিংক রোডে পাওয়া যায় দক্ষিণ ভারতীয় দোসা ও চাপ, যা এক ভিন্ন অভিজ্ঞতা দেয়। আর 300 ফিট এলাকায় হাঁসের মাংস আর বট নামক বিশেষ খাবার তো এখন ট্রেন্ডিং। স্ট্রিট ফুডের জনপ্রিয় এতটাই বেড়েছে যে এখন আন্তর্জাতিক ফুড ব্লগাররাও এর স্বাদ নিতে ছুটে আসছেন বাংলাদেশে। মার্ক ওয়েন্স, খালিদ আল আমেরি, এমনকি পশ্চিমবঙ্গের মীর আফসার আলীও এসেছেন এই স্বাদের অভিজ্ঞতা নিতে। এই বৈচিত্র্যপূর্ণ, প্রাণবন্ত ও সুস্বাদু স্ট্রিট ফুড একদিকে যেমন আমাদের শহরের অর্থনীতিকে চাঙ্গা রাখছে, অন্যদিকে তুলে ধরছে বাঙালির খাদ্য সংস্কৃতির বহুবর্ণ রূপ। এই গল্পটা তাই শুধুই খাবারের নয়, এটি মানুষের স্বাদের আর জীবনের গল্প। দর্শক, আপনার পছন্দের স্ট্রিট ফুড কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।